আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৩৭০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি নতুন এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আনা জেদিদ আমি নতুন। আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না। আমার কাজ নেই এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ। আনা মাফি সুগল আমার কাজ নেই। এই যে বস আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে ইয়ামুদির আনা আবগা ফুলুস। এখানে ইয়ামুদের অর্থ হে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। ইয়ামুদের আনা আবগা ফুলুস এই যে বস আমার টাকা লাগবে। আমার কাছে টাকা নেই এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আনা মাফি ফুলুস আমার কাছে টাকা নেই। আমার অনেক সমস্যা আছে দেশে এর আরবি বাক্যটি হবে আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশ। আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ আমার অনেক সমস্যা আছে দেশে। আমার মা অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা মামা মারিদ। এখানে আনা অর্থ আমার, মামা অর্থ মা, মারিদ অর্থ অসুস্থ। আনা মামা মারিদ আমার মা অসুস্থ। আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবি বাক্যটি হবে আতিনি শয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। আতিনি শয়া ফুলুস আমাকে অল্প কিছু টাকা দাও। বন্ধু কেমন আছো এর আরবি বাক্যটি হবে কেফা হালেক সাদিক। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। কেফা হালেক সাদিক বন্ধু কেমন আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি। আজ কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আলিউম মাফিরু সুগল। এখানে আলিউম অর্থ আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিউম মাফিরু সুগল আজ কাজে যাব না। আমি অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ আমি অনেক অসুস্থ। আমি কাজে আছি আমি ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মশগুল আমি কাজে আছি আমি ব্যস্ত। আমার টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস আমার টাকা দরকার। বস বাকি টাকা দিন এর আরবি বাক্যটি হবে মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস বস বাকি টাকা দিন। আমার জরুরি টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস দুরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি আমার জরুরি টাকা লাগবে। তুমি এখন ঘুমাও এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা নুম। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম। আলহিন ইনতা নুম তুমি এখন ঘুমাও। তার সাথে বকবক করো এর আরবি বাক্যটি হবে হুয়া সাওসা গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, গিরগির অর্থ বকবক করা। হুয়া সাওসা গিরগির তার সাথে বকবক করো। আমি ভিনদেশি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আনা আজনবী আনা মিসকিন নফর।
এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশী, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা আজনবী আনা মিসকিন নফর, আমি ভিনদেশী গরিব লোক। কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ওহেদ শাহর গাবল। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওহেদ অর্থ 1, শাহর অর্থ মাস, গাবল অর্থ আগে। সুগল খালাস ওহেদ শাহর গাবল, কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে আনা ফি তরিক আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তা, ইজি অর্থ আসা। আনা ফি তরিক আনা ইজি, আমি রাস্তায় আছি, আমি আসছি। তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে সাদিক শোয়া ইন্তেজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়া ইন্তেজার, বন্ধু একটু অপেক্ষা করো। এখন ভালো বাতাস আসছে দেখো। এর আরবি বাক্যটি হবে আলহিন কয়স ইজি হাওয়া শুফ। এখানে আলহিন অর্থ এখন, কয়স অর্থ ভালো, ইজি অর্থ আশা, হাওয়া অর্থ বাতাস, শুফ অর্থ দেখো। আলহিন কয়েস ইজি হাওয়া শুফ, এখন ভালো বাতাস আসছে দেখো। হ্যাঁ, এখন ঠান্ডা আসছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আলহিন ইজি বাড়ি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আশা, বাড়িদ অর্থ ঠান্ডা। আইওয়া আলহিন ইজি বাড়ি, হ্যাঁ এখন ঠান্ডা আসছে। আমার কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে আনা সুগল খালাস। এখানে আনা অর্থ আমি বা আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আনা সুগল খালাস, আমার কাজ শেষ। আমি বাইরে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাররা। এখানে আনা অর্থ আমি, বাররা অর্থ বাহিরে, রুহ অর্থ যাব। আনা রুহ বাররা, আমি বাইরে যাব। তুমি পাগল, কি বলছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা মজনুন এশ কালাম, তুমি পাগল কি বলছো? তুমি ইংরেজি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম ইংলিশ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম ইংলিশ, তুমি ইংরেজি জানো? বেশি চিন্তা করো না। এর আরবি বাক্যটি হবে মাফি ফিক্কির জিয়াদা। এখানে মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। মাফি ফিক্কির জিয়াদা, বেশি চিন্তা করো না। মোহাম্মদ তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ ইজি সুরা সুরা। এখানে ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। মোহাম্মদ ইজি সুরা সুরা, মোহাম্মদ তাড়াতাড়ি আসো। এখন কেন ঘুমাচ্ছ? এর আরবি বাক্যটি হবে আলহিন লেশ নুম। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুম। আলহিন লেশ নুম, এখন কেন ঘুমাচ্ছ? কাজ নাই কেন সবসময় ঘুমাও। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল লেশ আলাতুল নুম। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। মাফি সুগল লেশ আলাতুল নুম, কাজ নাই কেন সবসময় ঘুমাও।